বন্ধুরা, এসব চেষ্টা গ্রুপে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার লেটেস্ট আপডেট কী রয়েছে তা আপনাদের জানাবে। সঙ্গে সঙ্গে আবার কবে হবে শুনানি সেটাও জানাবো, এবং ডিভিশন বেঞ্চের শুনানি শেষ পর্যন্ত কী হলো সেটা জানাবো, এবং সিঙ্গেল বেঞ্চের 12 তারিখে প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার শুনানিতে কী হলো, এবং সুপ্রিম কোর্টে যে শুনানি আছে প্রাথমিক টেট 2022 সেটারও কী রয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য এই মুহূর্তে আপনাদের জানাবো। সাথে সাথে 2017 এবং 2022 এর টেট প্রশ্নভুলের সাথে সাথে 2017 প্রশ্নভুল মামলা আপডেট কী, এবং টেট 2022 প্রশ্নভুল মামলার নতুন পিটিশনার আপনি কিভাবে হবেন যদি একটু কম নম্বর আপনি পেয়ে থাকেন 5 মার্কের চেয়ে, তো পিটিশনার কীভাবে হবেন সেই সুবর্ণ সুযোগ এখনও রয়েছে। সমস্ত বিস্তারিত তথ্য এখনই আপনারা জানাবো। তাদের আগে বলি বন্ধুরা, যারা এখন এসব চেষ্টা এগুলো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন, তাহলে চাকরি এবং চাকরি সম্পর্কিত তথ্য সঙ্গে প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলা সমস্ত তথ্য কিন্তু এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেল যারা এই সাজেস্ট গ্রুপ দেখছেন অবশ্যই চ্যানেলে একটি লাইক করে দিন, এবং ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, তাহলে কিন্তু এই প্রশ্নমূল মামলার যে সমস্ত আপডেট আছে সমস্ত প্রশ্নমূল মামলার আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন, তাহলে কিন্তু চ্যানেল আপডেট অবশ্যই আপনার মোবাইলে চলে আসবে সব অলওয়েজ। তো আজকে দেখি প্রশ্নমূল মামলার আপডেট আজকের দিনে অর্থাৎ 16 সেপ্টেম্বর আজকে আপডেটটা কী আছে এটা আগে দেখে নিন। তো প্রাথমিক টেট 2022 এবং টেট 2017 নিয়ে অনেক অভাব অভিযোগ থাকলেও টেট যে প্রশ্নভুল সেটা যে তার যে দুর্নীতি, প্রাথমিক টেট দুর্নীতির সাথে সাথে এই টেট প্রশ্নভুল মামলাও কিন্তু বর্তমানে সবার নজরে রয়েছে। আপনারা অলরেডি টিভিতেও কিন্তু এই বিষয়টি নজরে পড়েছেন। অবশ্যই বিভিন্ন চ্যানেলেও এই বিষয়টি কিন্তু আপনাদের দেখিয়েছে টেট প্রশ্নভুল মামলার যে আপডেট সেগুলো। তো পশ্চিমবঙ্গে এসএসসি 26,000 চাকরি বাতিলের মতোই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা নিয়েও এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের আপডেটগুলো এবারে দেখুন। প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলার ইস্যুতে দায়ের হওয়া একাধিক মামলার ভিত্তিতে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। টেট 2022 এবং টেট 2017 নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ। ডিভিশন বেঞ্চে যে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল গত 12 তারিখে, সেই 3 সদস্যের একটি কমিটি কিন্তু ইতিমধ্যে গঠন করা হয়ে গেছে বলে, এবং আগামী মাসে এই কমিটি রিপোর্ট জমা দিতে পারে বলে সূত্রের খবর রয়েছে। প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলার খুব একটা রিপোর্ট, এবং সাথে সাথে আপনাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে দিলাম যে প্রাথমিক টেট 2022 যে রিপোর্ট, সেই রিপোর্টের যে সদস্য কমিটির লিস্ট কিন্তু আগামী মাসে জমা দিতে পারে, অর্থাৎ অক্টোবরে জমা পড়বে। কিন্তু এখনও প্রশ্ন যেগুলো এক্সপার্ট কমিটি সেগুলো কিন্তু বাকি রয়েছে। জাস্ট রিপোর্টটা যে কে কমিটি থাকবে সেটা আগামী মাসে জমা পড়বে বলে খবর আছে। যদিও রিপোর্ট জমা দিতে মোট 14 দিন টাইম পেতে দিয়েছিল পর্ষদকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তবু এত দেরি কেন হলো সেই প্রশ্ন চলছে সাধারণ চাকরি প্রার্থীরা সঙ্গে মামলাকারীদের একাংশ। সাথে সাথে বন্ধুরা আপনাদের আরও জানাই যে মামলাকারীদের অভিযোগ ছিল যে 2022 যে প্রশ্নভুল মামলা, সেখানে কিন্তু মামলাকারীদের একাংশের অভিযোগ ছিল যে প্রশ্ন ভুলের কারণে তাদের বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয়েছে, এবং তাই গত 23 আর 2024 তারিখে ডিভিশন বেঞ্চে এই মামলার অর্ডার দিয়েছিল যে নতুন কমিটি গঠন করা হবে, যেখানে 3 পক্ষের সদস্য সাথে অর্থাৎ আমাদের পর্ষদ এবং সাথে সাথে যে দুটো ইউনিভার্সিটি সেই দুটো ইউনিভার্সিটির টিম। পরবর্তী শুনানি যেটা ধার্য করা হয়েছে আগামী 14/10/2024 তারিখে হওয়ার কথা রয়েছে। সেই পুজোর পরে সেই শুনানির কী আপডেট আসে সেটা জানাবো আগামী 14/10/2024 তারিখে। তার আগে বলি বন্ধুরা, এখন প্রশ্ন হলো সিঙ্গেল বেঞ্চের শুনানি কী হলো, যেটা 12 তারিখে শুনানি ছিল। সিঙ্গেল বেঞ্চের গত 12 তারিখের যেটা শুনানি বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে ছিল প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলা, সেই শুনানি কিন্তু লিস্টেড ছিল গত 12 তারিখে। তো এই গত 12 তারিখের শুনানি কিন্তু লিস্টেড হওয়া সত্ত্বেও গত 12 তারিখের শুনানি কিন্তু হয়নি, অর্থাৎ গত 12 তারিখের শুনানিটি কিন্তু পিছিয়ে গেছে, এবং সিঙ্গেল বেঞ্চে এই শুনানি পরবর্তী দিন এখনও পর্যন্ত আমাদের কাছে খবর এসে পৌঁছায়নি। আশা করা যায় এই মাসে শুনানি আবার লিস্টেড হবে। তো এখনও সিঙ্গেল বেঞ্চের শুনানি পরবর্তী দিন ধার্য করা হয়নি। আশা করা যায় এই মাসে আমরা ডেট পেয়ে যাবো, এবং সিঙ্গেল বেঞ্চের শুনানির জন্য আপডেট অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন, তাহলে কিন্তু আপনি এই চ্যানেলে আপনার সিঙ্গেল বেঞ্চের শুনানির আপডেট পেয়ে যাবেন। তবে যে বাড়তি সময়টুকু পাওয়া গেল, এতে একদিকে যেমন পুরনো চাকরি প্রার্থীদের যারা আছেন তাদের উদ্বেগ বেড়ে গেল, এবং পিটিশনার যারা পুরনো পিটিশনার আছেন তাদের উদ্বেগ বেড়ে গেল, তেমনি আরও একটা এক্সট্রা সময় পাওয়া গেল নতুন পিটিশনারদের জন্য। এই একটি গুরুত্বপূর্ণ সময় তারা আবার এক্সট্রা টাইম পেয়ে গেলেন যে তাদের পাস করার জন্য, অর্থাৎ এই মামলার নতুন পিটিশনার যোগ হওয়ার জন্য। তো কারণ এই পিটিশনারে যোগ হতে পারবেন। তো 2022 প্রশ্নভুল মামলার মোট 24টি যে প্রশ্নভুল আছে সেখানে কিন্তু অবশ্যই অল্প নম্বরের জন্য যারা ফেল করে আছেন তারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এই মামলার জন্য এই সুবর্ণ সুযোগটি রয়েছে যে প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার কিন্তু এখন আপনার পিটিশনার হতে পারবেন। তাই অবশ্যই যারা এখনও পিটিশনার হয়নি তারা পিটিশনার হয়ে যান। তো টেট 2022 প্রশ্নভুল মামলা পিটিশনার কীভাবে হবেন, প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার সমস্ত আপডেট আমাদের চ্যানেলে তো আপনারা পাচ্ছেন, গত 1 বছর ধরে আপনারা পাচ্ছেন এখানে, এবং গত 6 মাস ধরে আমরা ফলো আপ করছি প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার সমস্ত আপডেট এখানে কিন্তু দেওয়া হচ্ছে। অলরেডি আপনারা 8,000 ছাত্রছাত্রী আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেখছেন।
এবং টেলিগ্রামে 10,000 ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত আছেন। তো প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার যদি আপনি পিটিশনার হতে চান, তো প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার সমস্ত আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হয়। তাই পিটিশনার হতে চাইলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, টেট 2022 পিটিশনার হতে চাই লিখে। এইটুকু লিখবেন, টেট 2022 পিটিশনার হতে চাই লিখে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমরা কিন্তু আপনাকে সমস্ত সহযোগিতা করবো প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলা পিটিশনার হওয়ার। যদি আপনি কিছু নম্বরের জন্য ফিল করে যান, অবশ্যই আপনি পিটিশনার হয়ে থাকুন। এতে কিন্তু আপনার প্রচণ্ড লাভ আছে, কারণ প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু বিগত দিনে অনেক যে প্রশ্নভুল মামলা হয়েছে তাদের ফলে কিন্তু অনেকেরই চাকরি হয়ে গেছে। কিছুদিন আগেও কিন্তু একটি অর্ডার কপিতে আপনাদের দেখেছেন, সেখানেও কিন্তু চাকরি হয়ে গেছে। এবং উচ্চ প্রাথমিকেরও যে পিটিশনার ভিত্তিক মামলা আছে, সঙ্গে সঙ্গে এই প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলাটিও কিন্তু পিটিশনার ভিত্তিক করা আছে। তাই যদি পিটিশনার না হতে পারেন তাহলে কিন্তু আপনার এই নম্বরটি পাবেন না, অর্থাৎ আপনি ফেল থেকে পাস হতে পারবেন না। তো অবশ্যই পাস করতে চাইলে প্রাথমিক টেট 2022 পিটিশনার হয়ে যান, কারণ এই মামলাটি পিটিশনার ভিত্তিক করা আছে, মানে এই মামলাটি অনলি পিটিশনারটাই নম্বর পাবেন যদি নম্বর বাড়ে। তো অবশ্যই পিটিশনার হয়ে যান। পিটিশনার হতে আমি পিটিশনার হতে চাই লিখে 9749822176 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। সাথে 2017 সালের যে প্রশ্নভুল মামলা, সেই প্রশ্নভুল মামলার আপডেটে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। তো সেই সঙ্গে প্রাথমিক টেট 2022-এর মতোই এই 2017 প্রশ্নভুল মামলার আপডেট যেটা আছে সেটা আপনাদের জানিয়ে দিই যে 23টি প্রশ্নভুল মামলার একটি বিশেষজ্ঞ কমিটি 2017 প্রশ্নভুল মামলার যে কমিটি, সেই কমিটিতে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কমিটি। সাথে নতুন করে যোগ হয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই কমিটিকে 14 দিনের যে লিস্ট জমা দিতে বলা হয়েছিল, যে কারা কারা থাকবেন তাদের লিস্ট এবং কী প্রশ্ন ভুল হয়েছে এবং তাদের লেটেস্ট আপডেট কী রয়েছে, আদৌ তাদের নম্বর দেওয়া যায় কিনা, সেই প্রাথমিক টেট 2017 প্রশ্নভুল মামলার কপি কিন্তু আগামী মাসে জমা করা যাচ্ছে বলে, অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু এই 2017 প্রশ্নভুল মামলার লেটেস্ট আপডেটটি পেয়ে যাবেন, আদৌ কত নম্বর বাড়তে চলেছে। তো অবশ্যই টেট 2017-র জন্য এটা কিন্তু গ্রেট আপডেট, কিন্তু শুধুমাত্র পিটিশনার হতে পারবেন টেট 2022-এর জন্যই। তো প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলা সুপ্রিম কোর্টের কী আপডেট আছে অনেকে জানতে চাইছেন। তো প্রাথমিক টেট 2022 সুপ্রিম কোর্টে যাচ্ছে কি, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। তো তাদের জানিয়ে রাখি, প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার আমাদের কলকাতা হাইকোর্টের ফাইনাল জাজমেন্ট না আসা পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে পারবে না কোনো পক্ষই, কারণ এখানে অর্ডার কপি যে আছে সেটা কিন্তু তাদের দরকার হবে। তো কেউ চাইলে কিন্তু ক্যাভিসিয়ে ফাইল করতে পারেন, যাতে এক পক্ষ সুপ্রিম কোর্টে এসে শুনানি না করতে পারে। তাই হাইকোর্ট থেকে ফাইনাল অর্ডার আসার পরে যাতে এক পক্ষ হয়েই শুনানিটা না হয় সুপ্রিম কোর্টে, তার জন্য কেউ চাইলে ক্যাভিসিয়েট ফাইল করতে পারেন। তাই সুপ্রিম কোর্টে কিন্তু ক্যাভিসিয়েট ফাইল করা এই মুহূর্তে কিন্তু বোকামি, কারণ আদৌ আপনার কোনো লাভ হবে না, কারণ এখানে কিন্তু অনেক টাইম লাগবে আমাদের ফাইনাল জাজমেন্ট আমাদের কলকাতা হাইকোর্টে বের হতে। তো এখন শুধু আপনাকে সুপ্রিম কোর্টের কোর্ট ফি দিয়ে মামলার সঙ্গে যুক্ত হতে হবে, যাতে আখের কোনো লাভই হবে না আপনাকে, যতক্ষণ না আমাদের হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চ এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডার কপিগুলো অ্যাজ ইট ইজ চলে আসছে আমাদের হাতে। তাই অবশ্যই সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা অবশ্যই সুপ্রিম কোর্টে এই মামলার ক্যাভিসিয়েট ফাইল করার কোনো প্রয়োজন নেই, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, বিশেষ করে সিঙ্গেল বেঞ্চের অর্ডার আসছে, কারণ নম্বর বাড়বে কিনা কত নম্বর বাড়বে সেই ফাইনাল জাজমেন্ট কিন্তু আমাদের সিঙ্গেল বেঞ্চই করবে। তো সিঙ্গেল বেঞ্চের মামলা কিন্তু এখনও পর্যন্ত শুনানি হয়নি। আগামী 24 তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে 3 পক্ষের বিশেষজ্ঞ কমিটি বানানোর যে নির্দেশ, যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ পর্ষদ সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, যে বিশ্বভারতী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ এই টিমে থাকতে চলেছেন, সেগুলোর যে রিপোর্ট আগামী 24 তারিখে একটি খবর শোনা যাচ্ছে যে পাওয়া যেতে পারে। অর্থাৎ আগামী 24 তারিখে কিন্তু এই সাবজেক্ট এক্সপার্ট এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটি কে থাকবেন তার আপডেট কিন্তু আগামী 24 তারিখে কিন্তু পেয়ে যেতে পারি আমরা। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল দেখতে থাকবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আগামী 24 তারিখে এই মামলার কী আপডেট এবং 24 তারিখে ওরা বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি তাদের টিম ভিত্তিক যে আলোচনা এবং তাদের পর্যালোচনা প্রশ্নভিত্তিক সেই এক্সপার্ট টিম আদৌ তাদের কপি জমা দেয় কিনা সেটা কিন্তু আমাদের নজর থাকবে। সাথে এদিকে সিঙ্গেল বেঞ্চে মামলাটি শুনানি গত 8 তারিখ এবং গত 12 তারিখ অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে শুনানি ছিল, কিন্তু হয়নি। দেখা যাক আগামী 24 তারিখে কিন্তু এই শুনানি হওয়ার একটা চান্স রয়েছে। তো সেটাও হয় কিনা সেটা দেখা যাক, আদৌ এই মামলার যে শুনানি আদৌ সেদিন হবে কিনা। তার আগেই অর্থাৎ 23 তারিখের যে কজ লিস্ট আছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে অফিসিয়াল কজ লিস্ট প্রকাশিত হওয়ার পর আমরা দেখতে পাবো যে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের কিন্তু সেই যে 2022 প্রশ্নভুল মামলার সেটি লিস্টেড হয় কিনা আগামী 23 তারিখে একটি চান্স রয়েছে। তো দেখা যাক, এই মুহূর্তে এটাও কিন্তু একটি সূত্র মারফত আপনাদের কাছে খবর দিলাম। তো আমাদের এসআউদি স্টাডি গ্রুপের চ্যানেলে যদি আপনি যুক্ত হয়ে এখনও না থাকেন, অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন, এবং যে কজ লিস্ট সেই কজ লিস্ট কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেওয়া হবে এবং কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন, এবং টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই টেলিগ্রামের লিঙ্ক কিন্তু দেওয়া হলো। সাথে প্রাথমিক টেট 2022 প্রশ্নগুলো আমরা সমস্ত আপডেট পেতে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কিন্তু জয়েন হতে পারেন। তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং প্রথম কমেন্টেও কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেল দেখছেন এসআউদি স্টাডি, সেই এসআউদি স্টাডি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সেও কিন্তু এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রাথমিক টেট 2022 প্রশ্নগুলো মামলার জন্য যে আমাদের জয়েন অনেকেই হয়ে আছেন অলরেডি আমাদের গ্রুপে, অবশ্যই গ্রুপে জয়েন হতে পারেন, একদম ফ্রি গ্রুপ।
সমস্ত কিন্তু প্রাথমিক টেট 2022 প্রশ্নগুলো আমরা সমস্ত আপডেট পাবেন। অবশ্যই কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যান প্রাথমিক টেট 2022 জন্য। তার জন্য বলি বন্ধুরা, এখনও কিন্তু আপনারা যারা টেট 2022 প্রশ্নগুলো আমরা পিটিশনার হয়নি, অবশ্যই পিটিশনার হয়ে যান এবং প্রশ্নগুলো আমরা পরবর্তী আপডেট কী রয়েছে এবং আগামী 24 তারিখে কী আপডেট আসে প্রাথমিক টেট 2022 প্রশ্নগুলো আমরা এই মাসেই সেই বিস্তারিত অবশ্যই আপনারা জানাবো। এসব দৃষ্টাইগুলো দেখতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন এবং সাথে সাথে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে একটি লাইক করে যাবেন এবং ভিডিও ভালো লাগলেও একটি লাইক করে যাবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি।